নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। শীতের শেষ, শীতের জামা কাপড়গুলো আমি এভাবে কেচে ধুয়ে এই দুটো ব্যাগে করে রেখে দিয়েছিলাম। এবারে সব কাঁচা জামা কাপড়গুলোকে একে একে সর্টিং করে নিচ্ছি। আমরা তো 4 জন মেম্বার, আমার জামা কাপড়, আমার হাজবেন্ডের, রিমোর আর আমার মায়ের, তো 4 জনের 4টে জায়গায় আলাদা আলাদা করে ডিভাইড করে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিও ফলো করেন জানেন আমি দুটো বেডের বক্সের মধ্যে আমার শীতের জিনিসপত্র রাখি। ছোট বেডের মধ্যে আমাদের ডেইলি ওয়্যার বা পার্টি ওয়্যার জামা কাপড়গুলো থাকে, আর বড় বেডের মধ্যে আমার ব্ল্যাঙ্কেটগুলো বা অন্যান্য বিছানার জিনিসপত্র গোছানো থাকে। তো যারা যারা দেখেননি আমার পুরনো ভিডিওগুলো লক্ষ্য করবেন, জানতে পারবেন। তো আন্ডার দ্য বেড অর্গানাইজেশনের ওপর আমার পুরো একটা ভিডিও আছে। এবছর রিমোর বেশ কিছু জামা কাপড় লাস্টও পরতে পারলো, মানে ওগুলো একদমই ছোট হয়ে গেছে, নেক্সট ইয়ার আর পরতে পারবে না, তাই ওগুলো আলাদা করে আমি রেখে দেব, যাতে নেক্সট ইয়ার শীতের শুরুতে আমি কাউকে ডোনেট করে দিতে পারি যার কাজে লাগবে। শর্টিং করা কমপ্লিট। এবার আন্ডার দ্য বেড যে ব্যাগগুলো সেগুলোকে আমি একে একে বার করব। এই সামনেই যে এই ব্যাগটা, এটায় আমার জিনিসপত্র থাকে, মানে আমার শীতের জামা কাপড় থাকে। এটাই যে কত জিনিস ধরে, অন্তত কম করে হলেও 10-12টা সোয়েটার, 5-6টা জ্যাকেট, এছাড়াও পঞ্চু, নানা রকম শীতের ড্রেস আমার সব এর মধ্যে ঢুকে যায়। এছাড়াও ডেলি ওয়্যার যে কুর্তিগুলো, উলেন কুর্তি, সেগুলোও এর মধ্যে রেখে দেব। একে একে ভাঁজ করব, ও ভাঁজ করার উপর ডিপেন্ড করে এবং যে আপনার ওই অর্গানাইজারের মধ্যে কতগুলো জিনিস আপনি ঢোকাতে পারবেন। এলোমেলো ঢোকালে অল্প জিনিসেই ভর্তি হয়ে যাবে। গোছাতে গোছাতে কয়েকটা কথা শেয়ার করে নিই। এখন আমি অনেকটা ফ্রি হয়েছি, কারণ রিমোর অ্যানুয়াল এক্সাম শেষ হয়ে গেছে। আর তাছাড়াও কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার মা অনেক দিন হসপিটালে ভর্তি ছিল, নিউমোনিয়া হয়ে গিয়েছিল। তো বয়সকালে নিউমোনিয়া খুব সাংঘাতিক একটা জিনিস, কিন্তু যাই হোক আমি সময় মতো খুব অল্প থাকতেই নিয়ে গিয়েছিলাম বলে ব্যাপারটা খুব একটা বাড়াবাড়ি জায়গায় পৌঁছায়নি। এখন মা ভালো আছে, মাকে দেখাশোনার জন্য একজন দিদিকেও রেখেছি। তো আর রিমোরও পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা শেষ, তো এই সময় আমি আবার নতুন করে ওই জন্য ভিডিও শ্যুট করে দিতে পারছি। তো ক্ষমা করবেন মাঝখানে বেশ কিছুদিন অনুপস্থিতির জন্য। কর্মই জীবন, বিশেষ করে আমাদের মতো বয়সে, বৃদ্ধ বয়সে তো আর ইচ্ছা থাকলেও কাজ করার ক্ষমতা থাকে না, কিন্তু আমাদের মতো বয়সে কাজ না থাকলে যেন মনে হয় অভিশপ্ত জীবন। আর রোজ সকালে উঠে এখন খুঁজে নিই, রিমুকে পড়ানোর ঝামেলাটা নেই, মানে আছে সামান্য, তো সেই জন্য মানে মাথাটা অনেক ফ্রি লাগে। ওকে পড়ানোটা একটা বিরাট ব্যাপার হয়ে যায়। তো এখন আমি খুঁজে নিই কী কী কাজ করতে পারবো এই সময়টা। আগে কত প্ল্যানিং করে রেখেছিলাম যে রিমোর পরীক্ষা শেষ হলে এইগুলো করবো, তাই লিস্টও বানিয়ে রেখেছিলাম। তো কয়েকটা মাত্রই করে উঠতে পেরেছি, আস্তে আস্তে বাকিগুলো করবার চেষ্টা করছি। তো এই শীতের জামা কাপড় তুলে দিলে ঘরটা যেন কি ভালো লাগে, ফাঁকা ফাঁকা লাগে। আর শীত যতদিন থাকে ঘর ভর্তি হয়ে কোথায় গুছিয়ে কি রাখবো, সারাদিন অনেকটা টাইম ওতেই কেটে যায়। আর আমার তো শীতের চেয়ে গ্রীষ্মকালটাই বেশি ভালো লাগে, যদিও খুব মারাত্মক গরম পড়লে কখনোই ভালো লাগে না, কিন্তু শীতের চেয়ে এখন গ্রীষ্মকালই ভালো লাগে, কারণ শীতকালে জল ঘাঁটতে হলে ওরে বাবারে খুব মানে গায়ে জ্বর এসে যায়। তো সেই জন্য এখন এই সবচেয়ে ভালোই এখনকার ওয়েদারটা, তাই না, বসন্তকালে। তো এখন তো কোকিল ডাকা আস্তে আস্তে শুরু হয়ে গেছে আমাদের এখানে, দেখছি কিছু কোকিল রাত্রিবেলা মাঝরাতেও ডাকছে, এরকমটা ছোটবেলায় কিন্তু শুনিনি। যাই হোক,
তো এই দেখুন কত কি ঢুকে গেল আমার এই অর্গানাইজারটার মধ্যে। বেশি দাম নয়, কিন্তু এই আন্ডার দ্য বেড সব কিছু অর্গানাইজ করতে মানে খুব সুবিধে হয়। এটা একটা পুরনো অ্যাটাচি বা সুটকেস। এটা এটা আর বেড়াতে গেলে নিয়ে যাবার মতো, এখন তো ট্রলিগুলো চাকা লাগানো থাকে, সুবিধে হয়। তো এইগুলোতে আমি এই যেরকম এই অ্যাটাচিটার মধ্যে আমি রিমোর সমস্ত শীতের পোশাকগুলো গুছিয়ে রাখি। তো এক একজনের এক একটা অর্গানাইজার হওয়ায় সুবিধে কি, আমাকে কোনো জিনিস খুঁজতে হবে না। আমি জানি শীতের যা কিছু রিমোর ভালো হোক বা ডেলি ওয়্যার হোক এই সুটকেসেই পেয়ে যাব, বা আমার যা কিছু শীতের পোশাক হোক ওই বড় অর্গানাইজারটাতেই পেয়ে যাব, বা রিমোর বাবার বা আমার মায়ের। ফলে অনেকে শুনেছি প্রচুর খোঁজাখুঁজি করতে হয় শীতের সময় যে ওটা কোথায় রাখলাম ওটা। আর জিনিসপত্র একটু কম কিনলে বা যেটুকু প্রয়োজন সেইটুকু কিনলে জিনিসপত্র গুছিয়ে রাখতেও সুবিধে হয়। বা নতুন জিনিস কিনলে অবশ্যই করে পুরনো একটা বা দুটো জিনিস বাদ দিয়ে দিলে, ডোনেট বা কাউকে রিসেল করে দিলে অনেক সুবিধে হয়। এই অর্গানাইজারগুলো আবার খুলবে নেক্সট ইয়ার শীতের সময়, অথবা যদি গ্রীষ্মের ছুটিতে ঠান্ডা কোনো জায়গায় আমরা বেড়াতে যেতে পারি তো তখন। এখনো কিছু ঠিক হয়নি, দেখা যাক কি হয়। রিমোর শীতের জামা কাপড় অনেকটা কমে গেছে, কারণ ওই যে বললাম এবছরে অনেকগুলো জামা কাপড় ওর ছোট হয়ে গেছে, মানে এবছরই লাস্ট পরতে পারলো। তো ওইগুলোকে আমি আলাদা করে একটা বক্সে রেখে দিয়েছি, নেক্সট ইয়ার শীতে ডোনেট করে দেবো। ওই জন্য ওর এই সুটকেস খুব একটা ভর্তিই হলো না। তো নেক্সট ইয়ারে নতুন জামা কাপড় কিনতে হবে, বা যদি কোনো ঠান্ডা জায়গায় বেড়াতে যাই সেখান থেকেই ওর জন্য কিছু ডেলি ওয়্যার বা পার্টি ওয়্যার কিছু শীতের জামা কাপড় কিনতে হবে। এই ব্যাগটায় রিমোর বাবার জিনিসপত্র থাকে। ওর বাবার জ্যাকেটগুলো বা ব্লেজারগুলো আমি আলাদাভাবে রাখি। এখানে থাকে যে জ্যাকেটগুলো বা হুডিগুলো ভাঁজ করে রাখা যায়, সেই হুডিগুলো এবং ডেলি ওয়্যার ফুল প্যান্ট বা ফুল জামা সেইগুলো। তো এই যেমন দুটো হুডি, এগুলো তো ভাঁজ করে রাখা যায়, ওই জন্য এগুলোকে। আর ব্লেজার বা জ্যাকেট আলাদাভাবে রাখি। এটা মায়ের অর্গানাইজার বা ব্যাগ। এখানে মায়ের শীত উলেন যে ব্লাউজ বা কটসুলের যে ম্যাক্সি সেইগুলো, এবং কয়েকটা শীতের অন্যান্য জামা কাপড়। আমার চাদর বা শাল রাখবার জন্য টোটালি আলাদা একটা ব্যাগ আছে, যেখানে সব ধরনের শাল আর চাদরকে গুছিয়ে রাখি, একসাথে সোয়েটারের সাথে রাখি না। হয়ে গেল মায়ের এটাও গোছানো কমপ্লিট। দু একটা শীতের জিনিস এখনো বাইরে রেখে দিয়েছি, হালকা দু একটা চাদর, কারণ এখনো মাঝে মাঝে শীত একটু সকালের দিকে পড়ছে। এইটা একটা ব্লেজার, এগুলো আলাদা এরকম ট্রান্সপারেন্ট প্যাকেটে করে আমি আলাদাভাবে রেখে দিই, যাতে মানে শীতকালে কোনো পার্টি পরলে ও রিমোর বাবা পরে যেতে পারে। প্যাকেটগুলো ট্রান্সপারেন্ট হওয়ায় উপর থেকে দেখে বোঝা যায় কোনটার ভেতরে কোন ব্লেজারটা আছে। এই যে বক্সটা, এটার মধ্যে রিমোট ছোট হয়ে যাওয়া জামা কাপড়গুলো রেখে দিয়েছি। এবার শীতের যে সমস্ত পা ঢাকা জুতো মানে স্নিকার্স, এগুলো তুলে রাখবো, কিন্তু একেবারে ধুয়ে পরিষ্কার করে তারপর। তো ওই জুতোর জায়গাটাও সেই সঙ্গে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি।
এবার ঘরে পরার জুতোগুলো একে একে তুলে দেব, আর সেই সঙ্গে পরিষ্কার করে পালিশ করে রিমোর স্কুল শু আর স্কুলের কেট শু তুলে রাখবো, কারণ এখন তো স্কুল সেশন ব্রেক চলছে, অনেক দিন ছুটি, সেই জন্য এখন পরিষ্কার করে এগুলো তুলে রাখবো যাতে স্কুল খুললেই একদম পরিষ্কার জুতো হাতের কাছে পেয়ে যায়। শু পালিশ করবার পরে শু শাইনার দিয়েও যেমন পরিষ্কার করতে পারেন, তেমনি যদি ভেসলিন থাকে বাড়িতে বা যে কোনো পেট্রোলিয়াম জেলি একটু লাগিয়ে ঘষে দিলে, কাপড় দিয়ে মুছে দিলে দারুণ চকচক করে, একদম যেরকম মুচিদের কাছে শু পালিশ হয় সেরকমই লাগে। ছেলের বাবার জুতোটাই বা বঞ্চিত থাকবে কেন, তো ওরটা যখন করছিলাম তখন ওর বাবার জুতোটাও পালিশ করে দিলাম। এমনিতে ওর বাবা নিজেই পালিশ করে নেয় অফিস যাবার সময়, কিন্তু আমি সুযোগ পেলে আমিও করে দিই। কেটস পরিষ্কার করতে কোলগেটের জুড়ি নেই, এরকম টুথব্রাশে করে আপনি যদি কোলগেট ঘষে দেন তো পরিষ্কার একদম সাদা ধপধপে হয়ে যায়। এখন ভিজে অবস্থায় যত না সাদা লাগে, শুকিয়ে গেলে আরও বেশি হোয়াইট হয়ে যায়। আর লেসগুলোকেও আলাদা করে খুলে ধুয়ে দিয়েছি। কোলগেট ঘষে দেবার পর আপনি ওয়াইপস দিয়ে পরিষ্কার করে নিলেই হবে, পুরো জুতো ভেজাবার দরকার নেই। আগে আমি বারবার পুরো জুতো ভেজাতাম, তাতে কি হতো, জলের আয়রনের একটা লাল মতো দাগে কেটসের হোয়াইট ভাবটা কমে যেত। ওই জন্য এখন ওয়াইপস দিয়ে করি, যেটুকু লাল আগে হয়ে গেছে সেটুকু তো কিছু করার নেই, কিন্তু যথেষ্টই পরিষ্কার থাকে। আর এইগুলো হচ্ছে রিমোর পা ঢাকা কিছু স্নিকার্স, এইগুলোকেও পরিষ্কার করে আগামী শীতের জন্য রেডি করে রাখছি। যদি কারুর কোনো কারণে আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। জুতোগুলো শুকিয়ে গেলে তারপর তাদের ডেজিগনেটেড জায়গায় বক্সে করে আমি রেখে দেবো। তো এভাবেই আমার শীতের জিনিসপত্র গোছানো কমপ্লিট। সকলে ভালো থাকবেন, টাটা।